আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি যে যেখানে আমার প্রিয় ভাই ও বোনেরা আছেন সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবং গল্প করব। আমার পুরো ভিডিও আমার প্রিয় ভাই ও বোনেরা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তারপরে তো আজকে দুপুরের জন্য রান্না করে নেব ভাতি শাক। শাকগুলো আমি ছোট ছোট করে কেটে চুলায় বসিয়ে দিয়েছিলাম ভাপ দেওয়ার জন্য। তারপরে তো শাকটা আমার একদম কমে অল্প হয়ে গেল। শাকটা একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে গোটা জিরে দিয়ে তেলে দিয়ে দিলাম। তারপরে এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ কলি, সেগুলো দিয়ে আমি কি একটা রেসিপি করব সেটাও আপনাদের সাথে এখনই শেয়ার করে নেব। এখানে আমি পেঁয়াজ বেশি করে দিয়েছিলাম, পেঁয়াজের উপরে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। তারপরে তো এই যে মাছের ডিম হলুদ লবণ ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়া দিয়ে জাল করে নিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিলাম, দিয়ে এই যে ফ্রাই করে নিচ্ছি। আর এই সমস্ত রান্নাবান্না আমি নিজের মতো করেই করে থাকি আর খেতেও দারুণ হয়। তারপরে তো শাপলা, এখনের সিজন না কিন্তু শাপলার। এই শাপলা খুলনা থেকে আমার বড় ননদ পাঠিয়েছে তার ভাইয়ের কাছে আমার জন্য। আর শাপলা দিয়ে আপনার ভাইয়া ইলিশ মাছ দিয়ে খাবে, তার জন্য রান্না করে নিচ্ছি। একদম সিম্পলভাবে কাটা মশলা দিয়ে রান্না করে নেব। প্রথমেই আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি জিরা দিয়ে, সেটা বেটে ঝোলের উপরে দিয়ে দেবো। আর এখানে অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ কেটে তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন দিয়ে দিলাম লবণ হলুদ একটু ধনিয়া গুঁড়ো। এভাবেই মাছটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। আমরা জীবন চলার পথে হোঁচট খাবো বারবার, তাই বলে কি থেমে যাব? না আমার প্রিয় ভাই ও বোনেরা, থেমে গেলে চলবে না। কারণ তুমি যতবার হোঁচট খাবে ততবার নিজের ইচ্ছা শক্তি অদম্য শক্তি নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের জীবনটা কিন্তু এক অসীম সমুদ্রের মতো। কেন আমি সমুদ্রের সাথে তুলনা করলাম? কারণ সমুদ্রে যেমন জোয়ার ভাটা থাকে, তেমনি আমাদের জীবনেও কিন্তু জোয়ার ভাটা, সুখ দুঃখ হাসি কান্না সাফল্য ব্যর্থতা সব কিছুই থাকে। আর এটা কিন্তু সমুদ্রের যেমন আছে সব কিছুর সাথে মিশে যায়, আমাদের জীবনটাও কিন্তু তেমনই। আপনারা আমার কথার সাথে মিলায়ে দেখবেন। কিন্তু জীবনের কোনো নির্দিষ্ট কি সংজ্ঞা দেওয়া যায়? না, কারণ অনেক কঠিন। আমাদের প্রত্যেকের কাছে জীবনের অর্থ আলাদা। জীবনের অর্থ খুঁজতে হলে প্রথমে নিজেকে ভালোভাবে জানতে হবে। আমি কি চাই, আমার মনের বাসনা মনের শক্তি মনের দুর্বলতা সব কিছু আগে আমাকে নিজেকে জানতে হবে। স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছাড়া জীবনটা কি নিস্তেজ হয়ে যায়। আমাদের স্বপ্ন থাকতে হবে, সেই স্বপ্নের জন্য কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, স্বপ্ন পূরণের জন্য কঠিন পরিশ্রমও করতে হবে। হেরে যাওয়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। নতুন জিনিস শেখার জীবন জুড়ে শেখার কোনো বয়স নেই। জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু শেখার কোনো শেষ নাই। এই জন্য যেটাই আমাদের সামনে আসবে সেটাই আমরা শিখে নেব। তাহলে আপনার জীবন হবে আনন্দময় সুখময়। তো এদিকে তো আমি শাপলা মাছের ডিম দিয়ে পেঁয়াজ কলি ভেজে নিয়েছিলাম, ভাতি শাক ভাজি করে নিয়েছিলাম। এগুলোই ছিল দুপুরের খাওয়া দাওয়ার রেসিপি। তারপরে বিকালে থাকবে হালকা পাতলা নাস্তা ছিল, আমি চিতই পিঠা কিনে নিয়ে আসছিলাম।
ধোয়া উঠছে চিতই পিঠা দিয়ে। তারপরে ছিল 3 রকমের ভর্তা আর সাথে ছিল ছোট ছোট সিঙ্গারা। এগুলো দিয়েই আজকে সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে নাস্তা করে নিয়েছিলাম, কারণ শীতের সময় একটু নাকে ঠান্ডাও আছে। সরিষা ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্যই আমি কিনে নিয়ে আসছি ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কোথাও যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে বা আমার কোনো কথা সব কিছু মিলায়ে একটু অংশও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন, ফ্যামিলি, পরিবারের সদস্যদের মধ্যে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর আমার ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন। পুরো ভিডিও শেষ করে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি আগ্রহ বাড়িয়ে দেয়। এই তো ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।